হ্যালো বন্ধুরা, ঘরে বসে কিভাবে বাসের টিকিট কাটবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখন আর আপনাকে কাউন্টারে যেতে হবে না। আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখবেন, তাহলে যে কোনো টাইমে আপনি যে কোনো সময় বাসের টিকিট কাটতে পারবেন। তো কীভাবে আপনারা বাসের টিকিট কাটবেন ঘরে বসে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর নিচে দেখতে পাবেন সার্চ বার রয়েছে, আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বারে লিখবেন বিডি টিকেটস। বিডি টিকেটস অ্যাপস লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পর দেখতে পাবেন বিডি টিকেটস অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে। তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। নিচে দেখতে পাবেন অ্যালাউ অল নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এরকম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন সিলেক্ট নামে দুটি অপশন রয়েছে। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি যে জায়গা থেকে বাসে উঠবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে জায়গায় নামবেন আপনি বাস থেকে, সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দুটি জায়গায় এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো প্রথমটা সিলেক্ট করার পর নিচেরটাও সিলেক্ট করে দিবেন। তো জায়গাটুকু সিলেক্ট করার পর এরকম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে নেবেন। আপনি কয় তারিখে টিকিটটা কাটতে চাচ্ছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিচে দেখতে পারবেন ডান অপশন রয়েছে, ডানে ক্লিক করে দিবেন। দেন ডানে ক্লিক করার পর এখানে কাজ শেষ। আপনার চাইলে এখান থেকে কয়টা টিকিট কাটবেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর নিচে দেখতে পাবেন ফাইন্ড মাই বাস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন কয়টা বাজে বাস ছাড়বে সেই টাইমটা এখানে রয়েছে। এমনকি বাসটা কি এসি না নন এসি এখানে কিন্তু লেখা রয়েছে। এরপর সিটের ভাড়া কত সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। কয়টা বাজে আপনি কাটতে চাচ্ছেন সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 10টা, 11টা, 12টা, মানে আপনি যে টাইমে টিকিট কাটতে চাচ্ছেন সেই টাইমটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা ভিউ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন বাসে কয়টা সিট রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো যে সিটগুলো কাটা হয়ে গেছে সেই সিটগুলো কিন্তু এখানে কালো দেখাবে। এই সিটগুলো আপনি নিতে পারবেন না। আর যেগুলো সাদা রয়েছে এগুলা থেকে আপনি সিট নিতে পারবেন। তো আপনি যে সিটে নিতে চাচ্ছেন সেই সিটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন নীল কালারে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সিটের উপরে ক্লিক করেছি, সেই সিটে কিন্তু নীল হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাবেন সিটের ভাড়া কত এখানে দেখতে পারবেন, আর সিট নাম্বার কত এখানে দেখতে পাচ্ছেন B4। তো সিট নাম্বার সহ সবগুলো তথ্য এখান থেকে দেখতে পাবেন। তো তারপর উপরে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, এই দুইটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি কোন জায়গা থেকে বাসে উঠবেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর কোন জায়গা নামবেন বাস থেকে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে আপনার ফোন নাম্বারটা বসে নেবেন। তো আমারটা আমি বসে নিচ্ছি। ফোন নাম্বারটা বসানোর পর এখানে দেখতে পারবেন সেন্ড ওটিপি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো ওটিপিটা বসানোর পর ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে দিবেন। দেন ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করবেন এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তো আপনি কোন নামে সিটটা কাটতে চাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পর তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনি সব তথ্য দেখতে পারবেন। সব কিছু ঠিক থাকলে আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনার পেমেন্টটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, ভিসা, ক্রেডিট কার্ড, ডাচ বাংলা সব কিছুই রয়েছে। তো আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো ব্যাংকে পেমেন্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বিকাশ এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন পে নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেশন নিয়ে আসবে। আসার পর এখানে অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো নাম্বারটা বসানোর পর নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন রয়েছে, কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের মূলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আবার আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ পিনটা এখানে বসিয়ে দিবেন। বিকাশ পিনটা বসানোর পর নিচে আবার কনফার্মে ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করার পর পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে আপনার টিকিটটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে বাসের টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।